হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করব সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এই তো আদি স্কুলে বেরিয়ে গেল, ওই যে যাচ্ছে। ওম একটু পরে বেরোলো, মানে কয়েক সেকেন্ড পর বলতে পারো। আর আদি ওই যে বেরিয়ে জাস্ট দাঁড়িয়েছে। পুল কার তো আগে আমাদের ঘরের সামনে এসে দাঁড়াতো, এখন এই পার্কটা মানে পাস করে ওপারে এসে দাঁড়ায়। কারণ এদিকটা দুধের গাড়ি, মানে দুধের যে আমাদের দোকানটা আছে সামনে মাদার ডেয়ারি, তো ওখানটায় দুধের গাড়ি এসে দাঁড়ালে অন্য গাড়ি পাস হতে পারে না, খুব সমস্যা হয়ে যায়। সেই কারণে গাড়ি এখন যাওয়ার সময় অন্তত ওই ফুট দিয়ে যায়, আর আসার সময় আবার আমাদের বাড়ির সামনেই নামিয়ে দেয়। আদি ওম তো স্কুলে বেরিয়ে গেল, আর এখন আমি যাব ছাদে। তো শীতের দিনে এই মিষ্টি মিষ্টি হালকা হালকা যে রোদটা এত ভালো লাগে, যদি সময় থাকে। আর ইচ্ছে তো সবসময় থাকে, কিন্তু আসতে পারি না। আর যখন প্রচণ্ড পরিমাণে শীত করে, ভীষণ হাওয়া দিচ্ছে, তখন তো আসাও হয় না, বা তখন ইচ্ছে করে না। কিন্তু এখন যে হালকা হালকা মিঠি মিঠি যে রোদটা এত ভালো লাগে, তো প্রায় দিনই আমি এখন আসি সকালবেলা টাইমটা। আর ভিটামিন ডি যদি একটুখানি ইনপুট করতে পারি তো খুবই ভালো। সে হচ্ছে ব্যাপার। কারণ ডক্টররা সবসময় বলে থাকেন যে যতই যেটা আমরা খাই না কেন, মানে ভিটামিন ডিটা প্রকৃত পাওয়া যায় কিন্তু সূর্য রশ্মি থেকে, ঠিক আছে, বা একদম প্রপারভাবেই পাওয়া যায়। হ্যাঁ, অন্যান্য পেয়ারা খেলে, নাশপাতি খেলে হয়, কিন্তু ডক্টররা বলেই থাকেন যে ভিটামিন ডি থেকেই, এই সূর্য থেকেই ভিটামিন ডিটা বেশি পেতে পারে। তো এখানটায় গাছে এখন দেব জল। আর হ্যাঁ, গাছে জল দিতে গিয়ে আগের দিন আমি ব্যাপারটা লক্ষ্য করেছিলাম, কিন্তু আমি যেহেতু ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেটা হলো যে দেখবে গাছের পাতাগুলো মানে বেশি বড় হয়েছে, ছোট আছে সেটা বলবো না, তবে কি বলো তো, গাছের পাতাগুলো দুই একটা বেশ হলুদ হয়ে গেছে। আর একটা দিকে না, মানে কি বলবো, মানে কুচকে কুচকে গাছে পাতা দেখতে পাচ্ছ। কেন এরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও। তোমরা যারা গাছ লাগাও অনেক পরিমাণে, প্লিজ প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। তাছাড়া দেখো গাছটা বেশ কিন্তু বড় হয়েছে কয়েকটা দিনের মধ্যে। আরও গাছ লাগানোর ইচ্ছে আছে, দেখা যাক আগামীতে। কারণ গাছ আমি একটা সময় আমার বাপের বাড়িতে না, আমার বাপের বাড়িতে তোমরা যারা আমার ভিডিও দেখেছো তো জেনে থাকবে যে উঠোন কিন্তু নেই, অল্প একটুখানি উঠোন, ছোট্ট একটুখানি উঠোন। তো তার একটা দিকটা তো প্লাস্টারই করা পুরো, মানে নেট সিমেন্ট করা, আর একটা দিকে একটু ফাঁকা। তো সেই ফাঁকা জায়গাটা কিন্তু প্রচুর আমি আমার মা মিলে গাছ লাগাতাম। এই শীতের দিনে তো কোনো কথা নেই, রক্তগন্ধা, তারপরে হলুদ যে গাঁদা ফুল সেগুলো লাগাতাম, প্রচুর পরিমাণে লাগাতাম। আর শুধু এইটা না, 12 মাসকাল ফুল হতো, সেই রকম গাছও লাগাতাম। খুব ভালো লাগতো। শুধুমাত্র ফুলের গাছ বলে না, অন্যান্য গাছও লাগাতাম। এখন আর নেই, মা তবুও গাছ লাগায়, শরীর নিয়ে পারে না, শরীর মা অসুস্থ, খুব একটা ভালো নেই মার শরীরটা, তারপরেও মা চেষ্টা করে গাছ লাগাতে। আর এই তো এবার আমি চলে এসেছি দোকানের নিচে, ডাইরেক্ট নিচে নেমে এখন আমি নিচ্ছি ফুল, একটুখানি ফুল আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আগের দিন তো আমি দিয়ে দিয়েছিলাম, মানে বুধবার দিন আর কি, আমার ওই ঘরগুলো আমি চেঞ্জ করেছিলাম। আর আজকে হচ্ছে মা লক্ষ্মীর ঘরটা আমি চেঞ্জ করব, মানে ঘর আম পাতা, সে আম সব নিলাম, আর একটুখানি ফুল নিলাম, ফুল আছে ঘর একটু। আর নিলাম একটা প্যান্ডি পাশের দোকান থেকে। হঠাৎ করে সকালবেলা থেকে না কীরকম একটা অ্যাসিডিটি আর কি হচ্ছিল, কেন জানি না। তো আমি ঘরে না, আমি খুব একটা গ্যাসের ট্যাবলেট আমি এগুলো এনে রাখি না। গ্যাসের ট্যাবলেট বা যে কোনো ট্যাবলেট হোক না কেন, লিকুইড কোনো ট্যাবলেট আমি চট করে এনে রাখি না কেন, ভীষণ বাজে একটা অভ্যাস হয়। কারণ অ্যাসিডিটি করছে মনে হলো, গ্যাস হচ্ছে মনে হলো, গ্যাস লাগছে, ভালো লাগছে, যেটা হয় আর কি, চট করে গিয়ে আমরা একটা ট্যাবলেট খেয়ে নিই। এটা ভীষণ বাজে একটা অভ্যাস, কিন্তু আমরা কিন্তু চাইলেও আমরা ছাড়তে পারি না। তো সে কারণে যতটা পারা যায় অ্যাসিডিটি হোক আর যাই হোক, ঘরোয়া জিনিস দিয়ে সেটাকে সারিয়ে তোলার জন্য চট করে জল খাওয়া যায়, বা একটুখানি গোটা জিরে মুখে দিলে ভীষণ ভালো, তো ওগুলো করা যায়। কিন্তু চট করে ওষুধটা না খেতে হয়, সে কারণে এনে রাখি না। তাও এখন দেখলাম আজকে একটু শরীরটা ভালো লাগছে না, সকালবেলা একটু কেমন কেমন লাগছে, সে কারণে পাশেই তো দোকান, তো গিয়ে একটা প্যান্ডি নিলাম, ব্যাস এটা এখন খাবো। আর কালকে রাত্রেবেলা সবজিগুলো দেখলে, কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলাম। তো আমি তো বেশি করে সবজি এখন আনি না, আগে আনতাম, তোমরা দেখতে এখন খুব কম, মানে যতটুকু লাগবে একদিন ব্যাস ততটুকুই আর কি। তো এই যে এখন সবজি কালকে নিয়ে এসেছি, আজকে রান্না করব। আর মোটামুটি আজকে অনেকটা সবজি শেষ হয়ে যাবে, থাকবে একটু গাজর পড়ে হয়তো, আর একটু মূলো পড়ে, তো অল্প নিয়ে এসেছি। আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে গরমা গরম বেগুন ভাজি, আর তার সাথে হবে রুটি, ব্যাস।
তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো না, তোমরা তো দেখিয়েছিলে যে মার্বেলের আমি সারা বছরকালে আর কি মার্বেলের যে বেলুন চাকি এটাতেই আমি আর কি রুটি বেলি। তো এটা আমার কাছে 4টে ছিল, তার মধ্যে হচ্ছে 2টো অলরেডি ভেঙে গেছে আর একটা ঠাকুর ঘরে আছে। ওটা যেহেতু সবসময় লাগে না, তো লক্ষ্মী পুজো বা বড় কোনো পুজো করলে তখন একমাত্র বের করি। আর এই যে আর একটা বের করলাম, ব্যাস। তার মানে 4টে। এইটা যদি ভেঙেই যায় তাহলে আর আমার ঠাকুর ঘরে থাকবে না, এবার আমার কিনতে হবে আমাকে আবার। তো আমার এতদিন বলতে মোটামুটি বছরখানেক হবে না। তো আমি কাঠে বেলুন চাকিতে করেছি। আমি কেন কি জানি কমফোর্টেবল ফিল করি না। আর মার্বেলে বেলুন চাকি সব সময় আমি ধুতে পারি, যতবারই আমি মানে আটা মাখি আটা বেলি না কেন তারপর ধুই নিই, কিন্তু কাঠে সবসময় কিন্তু ধোয়া হয় না। আর এই যে আজকে সকালবেলা আমার টিফিন হলো বেগুন ভাজি, রুটি, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। ব্যাস, এটাই হচ্ছে আজকে সকালবেলা শীতের সকালে ব্রেকফাস্ট আর কি। এইরকম ধরনের ব্রেকফাস্ট হলে আর কিছুই লাগে না শীতের সকালে। আর গরমা গরম এই বেগুন ভাজি রুটির সাথে তার সাথে অবশ্যই হবে 1 কাপ চা। একজন হোম মেকার, তার সাথে আমার মানে হোম মেকার কথাটা বলতে গেলে না আমার সবসময় মনে হয় তার সঙ্গে মানে কথাটার সঙ্গে সবসময় জড়িয়ে থাকে সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করা আর রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু পরিপাটি করে রাখা, এইগুলো সম্পূর্ণটা মানে একটা হোম মেকার কথাটা বলার সঙ্গে সঙ্গে মনে ওই কাজগুলো মনে হয় চলে। সকালবেলা ঘুম থেকে উঠে সে একই কাজকর্ম না, সেই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, ডাস্টিং, ক্লিনিং, প্রত্যেক দিন বেড অর্গানাইজ করা, এটা তো একদম মানে চিরাচরিত হয়ে এসেছে, হচ্ছে এবং আগামীতেও হবে। কিন্তু দেখো কোনো বোরিং নেই, এগুলো করতে কিন্তু আমারও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তবে হ্যাঁ, যদি বাইরে কোনো জব করতাম তাহলে এগুলো হয়তো অন্য সময় করতে হতো বা আরও আগে করতে হতো বা টাইমটা ম্যানেজমেন্ট করে করতে হতো। কিন্তু এখন যেহেতু ঘরেই থাকি সেহেতু হচ্ছে আমি আমার সময় মতো আমি করতে পারি। তো কি হয় যে তবুও দেখবে যে আমরা বোরিং হই না, এটা ভীষণ একটা চমৎকার ব্যাপার যে আমরা এক জিনিস বা এক ড্রেস বা একরকম জিনিস খেতে খেতে কিন্তু আমার বোরিং হয়ে যায়। একরকম রান্না আজকে করলে কালকে করব না, বা দেখা গেলো আরও 2 দিন পর সে রান্নাটা করব। এক ড্রেস পরে আমরা প্রত্যেক দিন বেরোতে পারি না। কিন্তু দেখো কাজের ক্ষেত্রে কি হয়, একই কাজ, এটা কিন্তু কেউ ইগনোর করতে পারবে না। একই কাজ কিন্তু আমরা প্রত্যেক দিন করি, তারপরেও কিন্তু কোনো বোরিং হই না। কেন বলো তো? এটা হচ্ছে আমরা ভালোবেসে করি, মন থেকে করি, করতে হয় বলে করি। এটা তো আছেই, কিন্তু আমরা ভালোবেসে যদি আমরা না করতে পারি না তাহলে কিন্তু করতে হলেও কিন্তু আমরা করতে চাইবো না, ব্যাপারটা হয়। তো যাকে চলো, অনেক কথা বলে নিলাম। আর এখানটায় চলে এসেছি এবার কিচেনে এসে এখানে তো মূলো শাক, তো সে খানিকটা পরিমাণে আমি তো মূলো দেখালাম সকালবেলা, তো মূলোটা আমি শাকটা এনে আলাদা করে ফ্রিজে রেখেছিলাম। তো মূলো শাক কেটে নিয়েছি, ফুলকপি ওখানে হালকা একটু বয়েল করে নিয়েছি, আর এখানটা 4 পিস মাছ ছিল ফ্রিজে, বাস ওটাই বের করে নিলাম। টমেটো আলু কেটে নিয়েছি আর ওখানটা বেগুনও কেটে নিয়েছি। চলো এবার ঝটপট করে রান্না তাহলে বসিয়ে দেওয়া যাক। প্রথমে হচ্ছে এই মূলো শাকের ভেতরে একটু লবণ দেবো। আমরা সবাই জানি যে লবণ না দিলে মূলো শাকটা এত ময়শ্চার থাকে ভেতরে, এত জল থাকে যে কড়াইতে দিলে না সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসে আর খেতেও ভালো লাগে না। আমি আগে জানতাম না, বিয়ের পর কী করতাম, এরকম মূলো শাক আমি মানে কেটেই তারপর নর্মালি একটু কালো জিরে কিংবা একটুখানি সর্ষে সোমবার দিয়ে আমি হচ্ছে দিয়ে দিতাম। কিন্তু দেখলাম জল ভর্তি হয়ে আছে কড়াইতে, আর খেতে ভালো লাগতো না। তারপরে মা আমাকে বললো এইভাবে করতে নেই, এইভাবে করতে হয়। তারপর থেকে এখন এইভাবে করি। আর এই যে ওদিকে টমেটো জিরে সোমবার দিয়ে টমেটো আর আলু দিয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম। আর এখানটা আমি দিয়ে দিয়েছি সর্ষে সোমবার। আর মূলো শাকের ভিতরে কালো জিরে দিলে ভালো হয়, কিন্তু কালো জিরে এখন আমার ঘরে ছিল না, তো সে কারণে সর্ষে দিলাম। তো সর্ষে দেওয়ার পরে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে না একটুখানি বেশ মানে ভাজি করে নেবো বেগুনটা। আর এদিকটা এই যে এবার আমি ফুলকপি দিয়ে দিলাম। আমি আলু আর টমেটোর ভেতরে ফুলকপিটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ সেদ্ধ না করলে খারাপ লাগে না আমার কাছে, তবু সেদ্ধ একটু করে নিলাম, কারণ একটু তিতকুটে গন্ধটা থাকলেও চলে যাবে গন্ধটা।
আর এখানটা এবার শাক দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। তো মোটামুটি ওদিকে শাক মানে বেগুন দিয়ে মূলো শাক ভাজি কেউ যদি না খেয়ে থাকো একবার খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আর এখানটায় যে এবার আমি দিয়ে এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি, আর ব্যাস কিছুই না, লবণ হলুদ জিরে গুঁড়ো এইটা দিয়ে দিয়েছিলাম। এবার মাছ দিয়ে দিলাম। তাহলে আমার আজকে দুপুরবেলায় রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখানটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি, আর ওখানটা মূলো শাক দিয়ে, আর তার সাথে হবে হচ্ছে বেগুন দিয়ে একটা ভাজি। বাস এটাই দুপুরে আজকে লাঞ্চ মেনু। তো আমরা দুপুরবেলা আমি আমার আদিওমি খাবো, আর তো আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অফিসে। তো এখন আমি সমস্ত কাজকর্ম করে আমার কিচেন পুরো ক্লিন করে ঘরের মানে সমস্ত কিছু যা যা বাকি ছিল করে আমার সামনে সিঁড়িটা ঝাড় দেবো। সিঁড়িটা যেহেতু ঝাড় দেবো বুঝতে পারছো, যেহেতু এটা বাইরের সিঁড়ি, তো ঝাড় দিতে গেলে ধুলোবালি এটা নিয়ে কখনো আমি ঘরের ভেতর বেডরুমে বা কিচেনে আমি ঢুকবো না, ডাইরেক্ট আমি একদম বাথরুমে চলে যাব। সেই কারণে লাস্টে সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম এবার। আর সামনে সিঁড়িটা ঝাড় দেওয়া থাকলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর এই যে বললাম যে রান্নাঘর পুরো কমপ্লিট করে নিয়েছি, গুছিয়ে পরিপাটি করে হয়ে গেছে আমার। এবার স্নান করতে যাব, আর তো আগে করা হয়ে গেছে তোমাদেরকে দেখালাম। আর এটা করে তারপর সিঁড়ি ঝাড় দিতে গিয়েছিলাম। তো আর এই যে ডাইনিং রুমও পুরো ক্লিন। তো চলো আজকের মতো ছোট্ট এই আমার ব্লগ এখানটা আমি এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আর হ্যাঁ অবশ্যই ভালো লাগে একটা লাইক করো। তো চলো আজকের মতো টাটা।